নমস্কার সবাইকে, সকলকে জানাই শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে আমি উপস্থিত হয়েছিলাম হলদিয়া টাউনশিপে মাখনবাবুর বাজারে। তো আপনারা জানেন এই টাউনশিপের রথযাত্রাটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে। এটিও একটি হলদিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা। তো আপনারা অনেকেই অবগত আছেন যে হলদিয়া টাউনশিপের রথযাত্রা সম্বন্ধে। তো আগামীকাল অর্থাৎ 27 জুন শুক্রবার 2025 প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়িতে আসবেন। এইটা মাসির বাড়ি তৈরি করা হয়েছে। বিগত বছরগুলিতেও ঠিক এই জায়গাটাতে টাউনশিপের মাসির বাড়ি তৈরি করা হয়। তো শ্রী জগন্নাথ দেব এইখানে আসবেন, রথ টানা হয়। আপনারা জানেন 13 মোড় থেকে পুরো হলদিয়ার যে রুটটা রয়েছে, তো রথ টানা হবে। তো সেই সঙ্গে দেখুন বহু দোকান যেভাবে বসে প্রত্যেক বছর, জিলিপি দোকান, বিভিন্ন মিষ্টি দোকান, খাওয়ার দোকান ইত্যাদি ইত্যাদি, তো সবই দোকান দেখুন প্রায় প্রস্তুত। তো আগামীকাল শ্রী প্রভু জগন্নাথ দেবের শুভ রথযাত্রা, তারই প্রস্তুতি চলছে। আর সেই সঙ্গে জানেন আপনারা যে হলদিয়া টাউনশিপের মধ্যে মেলা বসে। হ্যাঁ, হলদিয়া টাউনশিপ খিরকুল গাছের গড়াতে পাশে একদম পার্শ্ববর্তী জায়গাটায় ওনার মাসির বাড়ি বানানো হয়, গন্ডিচা মাতার মন্দির যেটা। এইদিকে দেখুন মেলা বসেছে, জামা কাপড়ের দোকান, বিভিন্ন ভ্যারাইটির দোকান বসেছে। আপনাদের পুরো বাজারটা ঘুরে দেখাচ্ছি যে কী কী দোকান রয়েছে বা তাদের প্রস্তুতি পর্বটা কতটা। তো সব কিছুই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন। প্রায় দোকান বসে গেছে, ওরা ওনাদের মতো কাজ করছেন। এগুলো হচ্ছে স্টেশনারি দোকান। তো সেই সঙ্গে প্রচুর খাওয়ার দোকানও বসে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন আপনারা হলদিয়া টাউনশিপের এই সুন্দর রথযাত্রায় অংশগ্রহণ করুন, রথের দড়িতে টান দিয়ে পুণ্য অর্জন করুন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের আশিস ও কৃপা লাভ করুন। রথটাকে বের করানো হয়েছে রাস্তার ওপরে, কারণ রথটাও প্রস্তুত থাকে। এটাকে ভালো করে ঢেকে রাখা হয়, কারণ সারা বছর রোদ জলের হাত থেকে রক্ষা করার জন্য, যাতে রথটা সুন্দরভাবে থাকে। তো এতেও আরও কাজ করানো হবে, যেমন সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে। তো সেই সঙ্গে আরও কিছু যদি টুকটাক কাজ থেকে থাকে সেগুলোও করানো হবে, লাইট দেওয়া হবে। তো যেই কারণে রথটিকে স্পেন্সার্স, আপনারা জানেন হলদিয়া টাউনশিপের স্পেন্সার্স মলের সামনে রথটিকে দাঁড় করানো রয়েছে। আগামীকাল প্রভু জগন্নাথ দেব এই রথে চড়ে ওনার মাসির বাড়ি যাবেন। আপনাদের রথটাকে চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা 5টি চূড়া বিশিষ্ট রথ। হ্যাঁ, 5টি চূড়া বিশিষ্ট এই রথটি।